নমস্কার। এই ভিডিওটা তাদের জন্য যারা সদ্য সমাপ্ত এসএসসি জিডি কনস্টেবল এক্সাম দিয়ে এসেছে। আজকে দুটি আপডেট তোমাদের সাথে শেয়ার করব। প্রথম আপডেটটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, যেটা কনস্টেবল জিডি এক্সামিনেশন 2025 মার্কস অ্যানালাইসিস ডেটা বাই র্যাঙ্ক পিত্র। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 2,51,651 জন। ঠিক আছে, আমি আবারও বলছি, ভিডিওটা হতে পারে একটু বড় হতে পারে, কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে আমি দুটি আপডেট তোমাদের সামনে নিয়ে আসছি। জানি এক্সাম দেওয়ার পর অনেকের মনে কাট অফ নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন চলছে যে কী রূপ কাট অফ যায়। ঠিক আছে, তো আমি এখানে কাট অফ নিয়ে ভিডিও করতে আসিনি, কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। দেখো, প্রথমে মেল ক্যান্ডিডেট মার্কস অ্যাভাব র মার্কস, ঠিক আছে, নর্মালাইজেশন মার্কস নয়, শুধুমাত্র পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। তো এটা তো তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা জানো যে এসএসসি জিডি কনস্টেবলের যে কাট অফটা সেটা কিন্তু স্টেট ওয়াইজ রাজ্যভিত্তিক হয়ে থাকে। তো অল ইন্ডিয়া দেখাচ্ছে, আমি যদি স্টেট ওয়াইজ দেখি, আমাদের ওয়েস্ট বেঙ্গলটা দেখি, তো অনেকটা বেটার হয়। অবশ্যই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে কিছু জিনিস এখানে দেখে নেব। কোন জিনিসটা? যেটা হচ্ছে অল শিফট এভারেজ র স্কোর। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। অল শিফট এভারেজ র স্কোর দেখতে পাচ্ছ 6/2/2025 ফেব্রুয়ারি মাসের 6 তারিখে যারা 3টে থেকে 4টা পর্যন্ত থার্ড শিফট এক্সাম দিয়েছে, তাদের এভারেজ মার্কস কিন্তু টোটাল যে 42টা শিফট হয়েছে তাদের মধ্যে সবথেকে কম 70.24। টোটাল নাম্বার অফ স্টুডেন্টের যে ডেটা কালেক্ট করা হচ্ছে সে সংখ্যাটা হচ্ছে 6041। 5 তারিখ পরবর্তী দেখতে পাচ্ছ থার্ড শিফট 70.84, 5,653 জন প্রার্থীর ডেটা এখানে কালেক্ট করা হয়েছে। একটা জিনিস লক্ষ্য করতে পারো, যত প্রার্থীর সংখ্যা বাড়ছে বা প্রার্থীর ডেটা কালেক্ট করা হচ্ছে, সেক্ষেত্রে এভারেজ মার্কসটা কিন্তু ধীরে ধীরে কমে আসছে। ফর এক্সাম্পল, যখন আমি ফার্স্ট ভিডিও দেখেছি, এই 70 যে নম্বরটা ছিল, এই এভারেজ মার্কসটা মোটামুটি 80+ ছিল, কিন্তু দেখা যাচ্ছে যত প্রার্থীর সংখ্যা বাড়ছে তত কিন্তু এভারেজ মার্কসের সংখ্যা কিন্তু অনেকটা কমে আসছে। ঠিক আছে, তো নিচে যদি আমি একটু ভালো করে দেখে নিই, এখানেও দেখতে পাচ্ছ যে হায়েস্ট এভারেজ, আমি যদি হায়েস্ট এভারেজ মার্কস যেটা 25/2/2025 থার্ড শিফট, সেখানে হায়েস্ট যে এভারেজ মার্কস সেটা হচ্ছে মাত্র এসেছে 88.10, যেটা এর আগেও দেখেছি প্রায় 98 কিংবা 102 এর মতো ছিল। ঠিক আছে, এইটা একটা। আরেকটা তোমাদের যেটা আমি এই ভিডিওতে বলতে চাইছি সেটা হচ্ছে স্টেট ওয়াইজ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে স্টেট ওয়াইজ ডেটা অফ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস। আমরা ওয়েস্ট বেঙ্গলের ডেটা অবশ্যই তোমাদের সাথে দেখাবো, র মার্কস কী রয়েছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের তার আগে তোমাদেরকে বলে রাখছি একটা কথা, তোমরা প্রত্যেকেই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, কারণ সেখানে কিন্তু লেটেস্ট আপডেট তোমাদের সাথে তুলে ধরা হয়। চলো, এখানে আমরা দেখতে পাচ্ছি, আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ, চলো এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল মেল ক্যান্ডিডেট মার্কস অ্যাবাভ 16,624 জন প্রার্থী। ঠিক আছে, 16,624 জন প্রার্থীর ডেটা কালেক্ট করা হচ্ছে, যেখানে এখানে বলা রয়েছে 100 র মার্কস, কিন্তু নর্মালাইজেশন নয় কিন্তু। ঠিক আছে, 155-এর উপর নম্বর নেই কোনো স্টুডেন্ট, 150-এর উপর নেই 0, 145-এর উপর রয়েছে 1 জন, 140-এর উপর রয়েছে 5 জন, 135-এর উপর রয়েছে 11 জন, 130 নম্বরের উপর পেয়েছে এরকম রয়েছে 35 জন, 125-এর উপর পেয়েছে 70 জন, 120-এর উপর পেয়েছে 175 জন, 115-এর উপরে পেয়েছে 369 জন, 110-এর উপর পেয়েছে 664 জন এবং 100-এর উপরে পেয়েছে 1,886 জন। বাকি 95, 90, 85, 80, ঠিক আছে, কতজন প্রার্থী পেয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখিত করা রয়েছে। ঠিক একইভাবে এখানে কিন্তু মহিলাদেরটাও কথা উল্লেখ করা রয়েছে। এই দেখো, ওয়েস্ট বেঙ্গল ফিমেল ক্যান্ডিডেটস, মহিলাদের কথাও কিন্তু 2,706 জন মহিলার ডেটা এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। 155-এর উপর কেউ নেই, 150-এর উপর কেউ নেই, 145, 40, 135-এর উপর কেউ নেই, 130-এর উপর রয়েছে 2 জন এবং 100-এর উপরে রয়েছে 130 জন। ঠিক আছে, এই হচ্ছে একটা আপডেট। ঠিক আছে, এই হচ্ছে একটা আপডেট যেটা আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। ঠিক আছে, এই আপডেটটা তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করলাম। এখন আরেকটা আপডেট তোমাদের সাথে আমি শেয়ার করব। ঠিক আছে, সেটাও তোমরা দেখে নাও। চলো, তো অনস্ক্রিনে তোমরা একটা ডেটা দেখতে পাচ্ছ, সেটা আশা করছি প্রত্যেকে যেন রোজগার উইথ অঙ্কিত স্যারের ক্লাস, আশা করছি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক প্রার্থী ওনাকে ফলো করে, বিশেষ করে এসএসসি জিডি কনস্টেবলের জন্য। এমনকি ওনার যে প্রত্যেকটি ক্লাস সেখানেও কিন্তু অনেকে ক্লাস করে। ঠিক আছে, তো ওনার ডাটাটা এখানে তোমাদের সাথে শেয়ার করছি। যারা দেখছো তো ঠিক আছে, যারা দেখোনি তারা দেখে নিতে পারো। এসএসসি জিডি 2024 এবং 2025-এর এভারেজ মার্কসের সঙ্গে তিনি কিন্তু এখানে স্টেট ওয়াইজ তুলনা করেছেন। আমি সব স্টেটের কথা বলছি না, আমি ওয়েস্ট বেঙ্গলের
কথা শুধুমাত্র বলছি। 2024-এর ওয়েস্ট বেঙ্গল এভারেজ মার্কসটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, এখানে 5,665 জন প্রার্থী ডেটা কালেক্ট করা হয়েছিল। ইউআরদের কাট অফ এখানে কাট অফ বলছি না, এভারেজ মার্কস এসেছিল 98.17, কিন্তু 2025-এ ওয়েস্ট বেঙ্গলের 4,389 জন প্রার্থীর ডেটা এখনও পর্যন্ত তিনি কালেক্ট করতে পেরেছেন, এবং সেখানে ইউআরদের কাট অফ যেটা আসছে সেটা হচ্ছে এভারেজ মার্কস যেটা আছে সেটা হচ্ছে 93.93, অর্থাৎ 98.17 এবং 93.93, অর্থাৎ বলতে গেলে প্রায় 4.5 থেকে 5 নম্বরের মতো কিন্তু বিরাট একটা ডিফারেন্স রয়েছে। এটা ইউআরের ক্ষেত্রে বললাম। তুমি ওবিসির ক্ষেত্রে দেখতে পারো, এখানে 2024-এর ক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে যেটা গিয়েছে হচ্ছে 95, এবং ওবিসির ক্ষেত্রে 2025-এর এভারেজ মার্কস যেটা রয়েছে এখানে হচ্ছে 92.53, অর্থাৎ 3 থেকে 4 নাম্বার প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু কম বেশি রয়েছে। এবং তিনি এটাও বলেছেন যে এই যে ডেটার সংখ্যা যত বাড়বে এই এভারেজ মার্কসের সংখ্যাটা কিন্তু ততটা কমবে। ঠিক আছে, যেমনভাবে এর আগেও আমি তোমাদের যে র্যাঙ্ক মিত্র যেটা ডেটা কালেক্ট করা যে এভারেজ র স্কোর মার্ক দেখাচ্ছিলাম, যে প্রার্থীর সংখ্যা যত বাড়ছে এই প্রত্যেকটা শিফট ওয়াইজ, ঠিক আছে, যে এভারেজ যে নম্বরটা নম্বরটা সেটা কিন্তু কমছে। তো তিনি এটাও বলেছেন, এবং তোমরা আশা করছি প্রত্যেকে জানো আজকে মার্চ মাসের 6 তারিখে মনে হয় সম্ভবত রাত্রি 8টা কিংবা 8:30টার মধ্যে তিনি কিন্তু কাট অফ নিয়ে একটা লাইভ ভিডিও আসতে চলেছেন, যেখানে কিন্তু লক্ষ লক্ষ পরীক্ষার্থী কিন্তু সেই ভিডিওর দিকে তাকিয়ে রয়েছে। ঠিক আছে, তো চলো সেটা আশা করছি তোমরা সেটা প্রত্যেকে দেখবে, এবং তার যে এই যে তুলনামূলক এভারেজ মার্কসের তুলনামূলক 2024 এবং 2025-এর তুলনামূলক যে তিনি একটা কম্পারিজন করেছেন সেটা কিন্তু তোমাদের সাথে আমি দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, তো চলো এতটুকু ছিল আজকের ভিডিও, দুটো আপডেট তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটি তোমাদের পছন্দের হয়ে থাকে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ, জয় ভারত।